ডিয়ার এনআইএস ডিএলএড লার্নার 504 এর অল এমসিকিউ আমি দিয়ে দিয়েছি। তো 505 এরও প্রথম 7টা ইউনিটের এমসিকিউ দেওয়া হয়ে গেছে। তো বাকিগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু পরীক্ষা একেবারে সন্নিকটে, খুব বেশি সময় নেই আমাদের পড়ে নেওয়া দরকার এখনই। তাই আমি অল এমসিকিউ কালেকশনটা ভিডিওর আকারে দিয়ে দিচ্ছি। তো 505 এর ইউনিট 1 প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার গুরুত্ব। নাম্বার 1, এটি একটি শব্দ যার বর্ণনা বিভিন্নজন বিভিন্নভাবে দিয়ে থাকেন। আনসার হচ্ছে পরিবেশ। নাম্বার 2, পরিবেশ শব্দটি শুনলে কোন দুটি শব্দ আমাদের মনে আসে? আনসার হচ্ছে গাছপালা ও দূষণ। নাম্বার 3, পরিবেশ বলতে বোঝায় আমাদের চারপাশের। আনসার হচ্ছে উপরের দুটি, অর্থাৎ সজীব উপাদান এবং নির্জীব উপাদান। নাম্বার 4, এনভায়রনমেন্ট শব্দটি কোথা থেকে এসেছে? আনসার হচ্ছে ফরাসি শব্দ থেকে এসেছে। নাম্বার 5, ফরাসি শব্দ এনভায়রনার অর্থ কী? আনসার হচ্ছে ঘিরে থাকা। নাম্বার 6, বৃহত্তর অর্থে পরিবেশ আসলে কি? আনসার হচ্ছে পরিবেশ অনেকগুলি সংযুক্ত বিষয়ের সমাহার। নাম্বার 7, পরিবেশ কত প্রকার ও কী কী? তো সেটার আনসার হচ্ছে পরিবেশ 3 প্রকার: 1 প্রাকৃতিক পরিবেশ, 2 মনুষ্যকৃত পরিবেশ, 3 সমাজ সাংস্কৃতিক পরিবেশ। নাম্বার 8, রাস্তাঘাট, অট্টালিকা, বাঁধ কোন পরিবেশের অন্তর্গত? আনসার হচ্ছে মনুষ্যকৃত পরিবেশের অন্তর্গত। নাম্বার 9, জল, বায়ু, মাটি, উদ্ভিদ, প্রাণী কোন পরিবেশের অংশ? আনসার হচ্ছে প্রাকৃতিক পরিবেশের অংশ। নাম্বার 10, ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান কোন পরিবেশের অংশ? আনসার হচ্ছে সমাজ সাংস্কৃতিক পরিবেশের অংশ। নাম্বার 11, এনভায়রনমেন্ট শব্দটি তৈরি হয়েছে যে শব্দ থেকে, সেটি হলো? আনসার হচ্ছে এনভায়রনার। নাম্বার 12, পশু আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ। আনসার হচ্ছে জৈবিক উপাদান। নাম্বার 13, শিক্ষার্থীরা শিক্ষালাভের যে স্তরে পরিবেশের সঙ্গে বেশি পরিচিতি লাভ করে, সেটি হলো? আনসার হচ্ছে 1 থেকে 8। নাম্বার 14, পরিবেশ শব্দের অর্থ কী? আনসার হচ্ছে ঘিরে থাকা। নাম্বার 15, আন্তর্জাতিক সাধারণ মহাসভায় 2002 সালে কয়টি নীতি গৃহীত হয়? আনসার হচ্ছে 10টি নীতি। নাম্বার 16, ইভিএস কোন ধারণার উপর নির্মিত? আনসার হচ্ছে গঠনমূলক আচরণ বা গঠনমূলক ধারণার উপর নির্মিত। নাম্বার 17, পর্যবেক্ষণে শিক্ষকের আচরণ কেমন হবে? আনসার হচ্ছে নীরব পর্যবেক্ষক। নাম্বার 18, পূর্বজ্ঞান যাচাইকরণ একটি। আনসার হচ্ছে পাঠ পরিকল্পনার অংশ। নাম্বার 19, জাদুঘর বা মিউজিয়াম ও ঐতিহাসিক স্থান কী ধরনের সম্পদ? আনসার হচ্ছে মনুষ্য নির্মিত, দলগত, প্রকৌশলী নাকি প্রাতিষ্ঠানিক? তো সঠিক উত্তর হচ্ছে প্রাতিষ্ঠানিক সম্পদ। নাম্বার 20, বার্লিন প্রতিশ্রুতি 2001 সালে যেটা হয়, সেটা কাদের জন্য গৃহীত হয়েছিল? তো আনসার হচ্ছে ইউরোপ এবং মধ্য এশিয়ার শিশুদের জন্য। নাম্বার 21, দ্য হ্যাবিট্যান্ট এজেন্ডা কবে গৃহীত হয়? আনসার হচ্ছে 1990 সালে। তারপর 505 এর ইউনিট 2 এমসিকিউ যেটা, সেটা হচ্ছে প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার শিক্ষণের উদ্দেশ্য ও প্রয়োগ। তো আমি প্রথমেই বলছি যে এইটা কিন্তু পিডিএফ ফাইল যে প্রথম 6টা দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনি কালেক্ট করে নিয়েছেন। তারপরে একসাথে কিন্তু সবটা পিডিএফ ফাইল পাবেন, তবে হ্যাঁ, সেটা কিন্তু আপনাকে পারচেজ করতে হবে যদি প্রয়োজন হয়। আদারওয়াইজ ভিডিও থেকেও আপনি এমসিকিউগুলো শিখে নিতে পারেন। আর যদি পিডিএফ পারচেজ করতে চান, তাহলে সেটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে পারচেজ করতে পারবেন। তো যাই হোক, ইউনিট 2 এর নাম্বার 1 হচ্ছে সামগ্রিক শিক্ষার লক্ষ্য হলো? আনসার হচ্ছে সামগ্রিক বিকাশ। নাম্বার 2, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি একটি এলাকা। আনসার হচ্ছে সংযুক্ত এলাকা। নাম্বার 3, প্রকৃতি মানুষের চাহিদা পূরণ করতে পারে কিন্তু লোভকে নয়, কথাটি কে বলেছেন? আনসার হচ্ছে মহাত্মা গান্ধী। নাম্বার 4, বসুদৈব কুটুম্বকম কথার অর্থ কী? আনসার হচ্ছে পৃথিবীর সকলেই একই পরিবারের সদস্য। নাম্বার 5, লুকা সমস্ত সুখিনো ভবন্তু কথার অর্থ কী? আনসার হচ্ছে বিশ্বের সকলেরই কল্যাণ হোক। নাম্বার 6, পৃথিবীব্যাপী বিশ্বজনীন দলিল দ্য গ্লোবাল ওয়ার্ল্ড চার্টার এ কী সম্পর্কে আলোচনা করা হয়েছে? আনসার হচ্ছে মূল্যবোধ। নাম্বার 7, মূল্যবোধগুলি আমাদের দেশ আচরণতন্ত্রের অংশ। আনসার হচ্ছে আবেগগত আচরণতন্ত্রের অংশ। নাম্বার 8, ভারতীয় দর্শন এই মূল্যবোধকে তুলে ধরে যে পৃথিবীতে যা কিছু আছে তা সবই একই পরিবারের অংশ। সেটা কি? সেটা হচ্ছে বসুদৈব কুটুম্বকম। নাম্বার 9, পৃথিবীর সৌন্দর্য উপলব্ধি করতে পারার কী ধরনের মূল্য রয়েছে? আনসার হচ্ছে নান্দনিক মূল্য রয়েছে। নাম্বার 10, এই পৃথিবী শুধুমাত্র একটি প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও। ইহা কোন ধরনের মূল্যবোধ? আনসার হচ্ছে ইহা নৈতিক মূল্যবোধ। নাম্বার 11, জগ ও মগ মডেলে জগ ও মগ কে কে? তো এক্ষেত্রে আনসার হচ্ছে জগ হচ্ছে শিক্ষক এবং মগ হচ্ছে শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থী। নাম্বার 12, পরিবেশবিদ্যায় মোট কয়টি নীতি রয়েছে ও কী কী? তো সেটা আনসার হচ্ছে পরিবেশবিদ্যায় মোট 3টি নীতি রয়েছে। এক হচ্ছে পরিবেশ সম্পর্কে শিখন,
2 হচ্ছে পরিবেশের মাধ্যমে শিকন, 3 হচ্ছে পরিবেশের জন্য শিকন। নাম্বার 13, নিচের কোনটি পরিবেশবিদ্যার নীতি নয়? তো আনসার হচ্ছে পরিবেশের কারণে শিকন। নাম্বার 14, পরিবেশবিদ্যা হলো, আনসার হচ্ছে শিশু কেন্দ্রিক। নাম্বার 15, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শিকন যুক্ত করা হয়েছে যে কারণে? আনসার হচ্ছে NCF 2005। নাম্বার 16, প্রকল্প পদ্ধতি আবিষ্কার করেন? আনসার হচ্ছে কার্লপেট্রিক। নাম্বার 17, মিস্ত্রি, শিক্ষক, পিতামাতা কী ধরনের সম্পদ? আনসার হচ্ছে সামাজিক সম্পদ। নাম্বার 18, মৌখিক কৌশল হলো এক প্রকার? আনসার হচ্ছে মূল্যায়ন কৌশল। তো ইউনিট 2 গেল। তো ইউনিট 3, তার আগে আমি বলছি এমসিকিউগুলোর আনসার আপনি শিখে নিতে পারবেন। তো যদি বুঝতে কিছু হয়, বোঝার জন্য কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যেটা ডিসকাশন ভিডিও। প্রত্যেকটা ইউনিটের কিন্তু ডিসকাশন করা হয়েছে সম্পূর্ণ বাংলাতে, এবং ওইখান থেকে কোথায় থেকে এমসিকিউ করা হয়েছে, বা 5 মার্ক 10 মার্কের জন্য কোথা থেকে শিখতে হবে, কী শিখতে হবে, কতটুকু শিখতে হবে, সবটাই আলোচনা করা হয়েছে 504 এবং 505। তো আপনি চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন যদি প্রয়োজন পড়ে। তো ইউনিট 3 হচ্ছে প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার মনস্তাত্ত্বিকগত ধারণা। নাম্বার 1, নিচের কোনটি ইভিএস এর বৈশিষ্ট্য? তো এখানে 4টা দেওয়া আছে। ইহা এক সংযুক্ত ক্ষেত্র, ইহা প্রেক্ষিত নির্ভর বিষয়, ইহা শিক্ষার্থী কেন্দ্রিক, উপরের সবকটি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি। নাম্বার 2, ইভিএস ড্যাশ কেন্দ্রিক? আনসার হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। নাম্বার 3, ইভিএস সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? আনসার হচ্ছে ইভিএস শিক্ষক কেন্দ্রিক, এই বিবৃতিটি সঠিক নয়। নাম্বার 4, সত্য মিথ্যা যাচাই করো। ইভিএস একটি মাত্র বিষয়, ইহা ভুল। ইভিএস এর শিক্ষক শিক্ষিকা হিসেবে আমি শুধুমাত্র বৌদ্ধিক বিকাশের উপরই গুরুত্ব দেব, ইহাও ভুল। ইভিএস এর ধারণাসমূহ ও তার ব্যাখ্যা প্রেক্ষিত নির্ভর, ইহা সত্য। নাম্বার 5, বিদ্যালয় জীবন গৃহ পরিবেশেরই বৃহত্তর রূপ, কথাটি কে বলেছেন? আনসার জন ডিউই। নাম্বার 6, কার মতে শিশুরা বিভিন্ন বাস্তব জীবনমুখী ক্রিয়াকলাপ, প্রথা, নিয়ম, কল্পনা ও রীতির বিষয়ে আগ্রহী? আনসার হচ্ছে ফ্রেডরিক ফ্রয়েবেল। নাম্বার 7, শিশুদের শিক্ষণ প্রক্রিয়া যতদূর সম্ভব আনন্দদায়ক হওয়া উচিত, কে বলেছেন? আনসার হচ্ছে মহাত্মা গান্ধী। নাম্বার 8, শিক্ষামূলক চিন্তনের উদ্দেশ্য হওয়া উচিত শিশুদের সামগ্রিক বিকাশ, কে বলেছেন? আনসার হচ্ছে ঋষি অরবিন্দ ঘোষ। নাম্বার 9, 3 থেকে 5 পাঠ্যসূচিতে কয়টি থিম রয়েছে বা কয়টি বিষয়বস্তু রয়েছে? আনসার হচ্ছে 6টি। তো নাম্বার 10, শিশুদের শিক্ষণ কৌশলের ক্ষেত্রে নিচের কোন তথ্য সঠিক নয়? আনসার হচ্ছে শিশুদের শিক্ষণ অনায়াস সাধ্য। নাম্বার 11, শিশুদের শিক্ষণ কেমন? আনসার হচ্ছে শিশুদের শিক্ষণ প্রাপ্তবয়স্কদের থেকে ভিন্নতর। নাম্বার 12, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরিবেশবিদ্যার কয়টি থিম এবং কী কী? তো এক্ষেত্রে আমরা জেনে গেছি অলরেডি যে পরিবেশবিদ্যার 6টি থিম রয়েছে। থিমগুলো হচ্ছে: 1, পরিবার ও বন্ধুরা; 2, খাদ্য; 3, বাসস্থান; 4, জল; 5, পরিবহন; 6, যেগুলি আমরা তৈরি করি। নাম্বার 13, নিচের কোনটি পরিবেশ ও বন্ধুরা এর উপথিম নয়? আনসার হচ্ছে খাদ্য। নাম্বার 14, পরিবেশের সাথে খাদ্য গ্রহণ ও রন্ধন কোন থিমের অংশ? আনসার হচ্ছে খাদ্য। নাম্বার 15, কঠিন ও দুর্গম পথ কোন থিমের অংশ? আনসার হচ্ছে পরিবহন বা ভ্রমণ। নাম্বার 16, উদ্ভিদ এবং প্রাণীরা কোন থিমের অংশ? আনসার হচ্ছে পরিবার এবং বন্ধুরা এই থিমের অংশ। নাম্বার 17, শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের প্রধান দায়িত্ব কী কী? আনসার হচ্ছে সহায়ক এবং সহশিক্ষার্থী। নাম্বার 18, ইভিএস এর পাঠ্যসূচির সংগঠন করা হয়েছে ড্যাশভাবে? আনসার হচ্ছে সমন্বিতভাবে। নাম্বার 19, ইভিএস পাঠ্যসূচির একটি লক্ষ্য হলো দৃষ্টিভঙ্গি গঠন। আনসার হচ্ছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি গঠন। নাম্বার 20, ইভিএস এর পাঠ্যসূচি কেমন হওয়া উচিত? আনসার হচ্ছে ধারণা কেন্দ্রিক না হয়ে বিষয় কেন্দ্রিক হওয়া উচিত। তো ইউনিট 3 কমপ্লিট হয়ে গেল। তো আপনারা সাজেশন নিশ্চয়ই পেয়ে গেছেন। 504 এবং 505 সাজেশন দেওয়া হয়েছে, খুব সংক্ষিপ্ত করে পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্নের কালেকশন। যদি সাজেশন পেয়ে যান, আনসারগুলো অবশ্যই আপনি যদি ভিডিও দেখেন কোথায় আনসার আছে নিশ্চয়ই জেনে গেছেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হন বা জানেন না বা কোথা থেকে শিখবেন সেটা বুঝতে পারছেন না, তাহলে আমি বলবো সাজেশনের আনসার কিন্তু পাওয়া যাচ্ছে। তো সাজেশনের আনসারের ভিডিওগুলো তৈরি করে দেওয়া হবে। তার আগে স্টাডি মেটেরিয়াল কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন ইনস্টামোজো থেকে। ইনস্টামোজো থেকে কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও ভিডিও তৈরি করা আছে। তো 504, 505 লাস্ট মিনিট সাজেশনের আনসারগুলো দেওয়া হয়েছে, এক পলক প্রয়োজনে আপনি দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনার পরীক্ষা ভালো হবে। তো যাচ্ছি আমি ইউনিট 4-এ। ইউনিট 4 হচ্ছে প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার পাঠ্যসূচি। নাম্বার 1,
প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার দৃষ্টিভঙ্গি কেমন হবে? আনসার, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার দৃষ্টিভঙ্গি এমন হবে যাতে অন্য কোনো বিষয় পড়ার ক্ষেত্রে বোঝা হয়ে না ওঠে। নাম্বার 2, কিসের উপর ভিত্তি করে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান পুস্তক রচনা করা হয়েছে? আনসার হচ্ছে এনসিএফ 2005। নাম্বার 3, পরিবেশবিদ্যা পাঠ্য বইয়ের বৈশিষ্ট্য কী? আনসার হচ্ছে বিজুড় একত্রীকরণ। নাম্বার 4, নিচের কোনটি শিশুর অভিজ্ঞতার উপর নির্ভর করে গড়ে ওঠে? আনসার হচ্ছে সবকটি। মানে এখানে 4টা অপশন আছে, আলোচনা, সাক্ষাৎকার, কভার রিপোর্ট, সবকটি। তো এক্ষেত্রে সবকটি শিশুর অভিজ্ঞতার উপর নির্ভর করে গড়ে ওঠে। নাম্বার 5, নিচের কোনটি শিখন প্রক্রিয়ার গুরুত্ব বৃদ্ধি করে? আনসার হচ্ছে মূল্যবোধ। নাম্বার 6, শিখন কখন ঠিকমতো হবে? আনসার, যখন শিক্ষার্থী নিজের মতো করে তথ্য সংগ্রহ করতে পারবে তখন শিখন ঠিকমতো হবে। নাম্বার 7, শিখন কখন আরও শক্তিশালী হবে? আনসার, যখন শিক্ষার্থীরা দলবদ্ধভাবে কাজ করবে। নাম্বার 8, পরিবেশ বিজ্ঞানের সূচিপত্র কেমন হওয়া উচিত? সেটা হচ্ছে বিষয়বস্তু ভিত্তিক। নাম্বার 9, পরিবেশ বিজ্ঞান সূচি পড়ানোর পদ্ধতি হলো, তো 4টে দেয়া আছে, সাধারণ থেকে জটিল, উদাহরণের উপর নির্ভরশীল, জানা থেকে অজানা, উপরের সবকটি। তো এক্ষেত্রে আনসার হচ্ছে উপরের সবকটি। নাম্বার 10, নিচের কোনটি শিখন এবং শিক্ষণ প্রক্রিয়ায় ব্যবহৃত কার্যকলাপ নয়? 4টে অপশন রয়েছে, ধাঁধা, খেলাধুলা, কারুশিল্প, উপরের সবকটি। তো শিক্ষণ প্রক্রিয়ায় ব্যবহৃত কার্যকলাপ উপরের কোনোটি নয়। তো আমাদের ইউনিট 4-এর এমসিকিউগুলো দেখে নিলাম। আর বলছি, পরীক্ষা যেটা রয়েছে সেই ডেটই হবে। পরীক্ষা চেঞ্জ হয়েছে বলে অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করে দিচ্ছে, তো আপনারা এইসব ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না। এনআইওএসের যে মেইন ওয়েবসাইট dled.nios.ac.in, কোনো খবরের জন্য ওইটা ভিজিট করুন। ওইখানে যদি কোনো নোটিশ দেয় সেটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। আদারওয়াইজ ইউটিউব চ্যানেলের অনেকগুলো ফেক নিউজ পাবলিশ করা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তো 505-এর ইউনিট 5 হচ্ছে গিয়ে পরিবেশবিদ্যায় শিক্ষণের ধারণা। তো নাম্বার 1, সমবায় শিক্ষার কয়টি নীতি রয়েছে? আনসার হচ্ছে 3টি। নাম্বার 2, সমবায় শিক্ষার নীতি সম্পর্কে নিচের কোনটি সঠিক? 4টে অপশন রয়েছে, পারস্পরিক নির্ভরতার সদর্থক দিক, ব্যক্তিগত যোগ্যতা, সমপর্যায়ভুক্তদের পারস্পরিক আলোচনা, উপরের সবকটি। তো এক্ষেত্রে আনসার হচ্ছে উপরের সবকটি। নাম্বার 3, ইবিএস পদ্ধতি গঠনের কয়টি স্তর রয়েছে? আনসার হচ্ছে 4টি। নাম্বার 4, নিচের কোনটি ইভিএসের পদ্ধতি গঠনের স্তর নয়? আনসার হচ্ছে পারস্পরিক নির্ভরতা। নাম্বার 5, কিরণ সমবায় শিক্ষার ক্ষেত্রে যে রীতি গ্রহণ করেছে তার নাম কি? সেটা আনসার হচ্ছে জুটির সহযোগ। নাম্বার 6, নিচের কোন মনোবিজ্ঞানী সমবায়ী শিক্ষার সঙ্গে সম্পর্কিত নন? 4 জনের নাম দেওয়া আছে, যে ব্রডি, ডেভিডসন, জি জ্যাকব, পেয়াজে। তো এক্ষেত্রে পেয়াজে কিন্তু সমবায়ী শিক্ষার সঙ্গে সম্পর্কিত নন। নাম্বার 7, সমবায়ী শিক্ষা কী? আনসার, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দলগত প্রচেষ্টায় কার্যকরী শিক্ষা গ্রহণ করাকেই বলা হচ্ছে সমবায়ী শিক্ষা। নাম্বার 8, শিক্ষার প্রচলিত পদ্ধতি কী? আনসার হচ্ছে চক অ্যান্ড টক পদ্ধতি বা লেখো এবং বলো পদ্ধতি। নাম্বার 9, কর্মকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য কী? আনসার হচ্ছে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যক্তিগত বুঝের সৃজন এবং নির্মাণ কার্যে সহায়তা করা। নাম্বার 10, এনসিএফ 2005 অনুযায়ী পরিবেশবিদ্যা বা ইভিএস শিক্ষণের উদ্দেশ্য কী? আনসার হচ্ছে শিশুদের মনে তাদের পারস্পরিক পরিমণ্ডল সম্বন্ধে আগ্রহ এবং উৎসাহ বাড়ানো। তো আজ ইউনিট 5 অবধি দিয়ে দিলাম। নেক্সট পার্টে আমি ইউনিট 6 থেকে ইউনিট 11 সম্পূর্ণটা কমপ্লিট করব। ততক্ষণ পড়তে থাকুন আর দেখতে থাকুন এসএমডিএন টিউটোরিয়াল। ধন্যবাদ।